আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে যে আইপিএসটি এখন নিয়ে আসলাম এটি হচ্ছে আমাদের 30 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে একটি আইপিএস তৈরি করা। এটা হচ্ছে একটি মিনি আইপিএস। আইপিএসটি কিভাবে তৈরি করেছি এটার বিস্তারিত আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো প্রথমে আইপিএসের সামনের সাইডটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। আইপিএসের সামনে যে 7টি সুইচ দেখতে পাচ্ছেন, 7টির মধ্যে একটা হচ্ছে পাওয়ার সুইচ, একটা হচ্ছে ইনভার্টারের জন্য। যে ভিতরে যে একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন, পিছন দিয়ে 220 ভোল্টের আউটপুট পাবেন 100 ওয়াট। সেই ইনভার্টারের জন্য এই সুইচটা কাজ করবে। এখানে ফ্যান 2, ফ্যান 1, লাইট 2, লাইট 1। আর এখানে হচ্ছে অটো ম্যানুয়াল। অটো ম্যানুয়ালটা হচ্ছে দেখেন এখন ডিসি আউটপুট হচ্ছে, ডিসি আউটপুট হচ্ছে, কিন্তু এই সুইচটি অন অফ করলেও কোনো রেসপন্স নেই। এখানে ডিসি আউটপুট কিন্তু হচ্ছেই, তার কারণ হচ্ছে পাওয়ার মোডটা এখন অফ আছে, এখানে পাওয়ার নেই। যদি আমি আইপিএসটিতে পাওয়ার দেই, দেখেন পাওয়ারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে, প্লাস ডিসি মোডও আউটপুট হচ্ছে। তো ডিসি মোড আউট হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই সুইচটি ম্যানুয়াল মোডে করা আছে। তার মানে আমাদের পাওয়ার থাকলেও আউটপুট করবে, না থাকলেও আউটপুট করবে। যদি এটা আমরা অটো মোড করে দেই, দেখেন লাইটটি বন্ধ হয়ে গেছে, তার মানে আমাদের ডিসি আউটপুট বন্ধ হয়ে গেছে। তো এই অটো ম্যানুয়াল সুইচটা এইভাবে কাজ করে। ডিসপ্লেতে আপনারা ব্যাটারিতে কত ভোল্টেজ আছে এই মুহূর্তে আপনারা সেটা দেখতে পারবেন। আর এখানে ইন্ডিকেটর হিসেবে পাওয়ার ইন্ডিকেটর আছে। তারপর এখানে আইপিএস, মানে ইনভার্টারটা চালু হলে এই এলইডিটা জ্বলে উঠবে। আর এখানে সোলারের যে লাইটটি আছে, এই লাইটটি সোলার ইনপুট করলে এই লাইটটা জ্বলবে, সোলার চলে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে। আর এখানে চার্জিংয়ের জন্য চার্জিং এলইডি আছে। ডিসি আউটপুটটা তো আপনাদেরকে বলে দিয়েছি। আর পিছনের সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, পিছনে সোলার ইনপুট, ব্যাটারি কেবল, এসি পাওয়ার ইনপুটের জন্য 3 পিন একটি প্লাগ সিস্টেম করা আছে। এখানে প্রোটেকশনের জন্য একটি ফিউজ আছে। এসি আউটপুটের জন্য 3 পিন একটা সকেট আছে। আর এখানে ডিসি আউটপুটের জন্য ভালো মানের ডিসি সকেট আছে। তো এই সিস্টেমটা আমাদের 4500 টাকা দামের আইপিএসেও সেম একই সিস্টেম থাকে। এটা হচ্ছে 5500 টাকা, সেম একই সিস্টেম। শুধু এখানে ভিতরে কিছু ক্যাপাসিটি পরিবর্তন আছে। যেমন এখানে ট্রান্সফরমারটা হচ্ছে 400 VA আইপিএস ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি 30 এম্পিয়ার পর্যন্ত চার্জিং এম্পিয়ার দিতে সক্ষম। এখানে রেকটিফায়ার হিসেবে দেখেন 2টি রেকটিফায়ার আছে। আর সোলারের জন্য এখানে দেখেন আলাদাভাবে একটা রেকটিফায়ার আছে। তো এই রেকটিফায়ারগুলো যেভাবে কানেকশন করা হয়েছে এইভাবে কিন্তু রেকটিফায়ার গরম হবে না। যদি 30 এম্পিয়ারও লোড নেয়, সেই ক্ষেত্রে এক একটা রেকটিফায়ারে 15 এম্পিয়ার করে পড়বে। তো যেহেতু একটা রেকটিফায়ারে 30 এম্পিয়ার লোড নিতে সক্ষম, সেই ক্ষেত্রে 2টা রেকটিফায়ার দিয়ে 15-15-30 করা হয়েছে। যদি এই ট্রান্সফরমারটি 30 এম্পিয়ারেও চার্জিং এম্পিয়ার ধরে, সেই ক্ষেত্রেও রেকটিফায়ার কাটার সম্ভাবনা নেই। আর রেকটিফায়ারটা হিট না হওয়ার জন্য এখানে একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। তো এটা মুখামুখি আছে, এটা গুললের সাথে সাথেই এটার হিটটা ট্রান্সফার করে দেবে। আর হিটসিংটাও ভালো মানের একটি হিটসিং ব্যবহার করা হয়েছে। তো সব কিছু মিলে আইপিএসের কোয়ালিটি ভালো। তো এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার মেইন কারণ হচ্ছে আমাদের 4500 টাকা দামের আইপিএসেও সেম একই রকমই থাকে, শুধু ট্রান্সফরমারের ক্যাপাসিটি এটার থেকে একটু কম থাকে। আমাদের 5500 যে দামের আইপিএসটি, সেই আইপিএসটাও সেম একইভাবেই সব কিছু থাকে, শুধু রেকটিফায়ারের কানেকশন প্লাস এখানে ট্রান্সফরমারের ক্যাপাসিটি, এখানে আউটপুটের জন্য যে সকেটগুলো আছে এগুলো কিছু পরিবর্তন আছে। আর বাকি যা আছে সব কিছুই একই রকম। এখানে দেখেন ইনভার্টার সার্কিট, চার্জিং সার্কিট। আইপিএসের ওয়ারিং সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি, আপনারা নিজেরাই বলবেন যে আসলে আইপিএসের ওয়ারিংগুলো কেমন হয়, কাজগুলো কেমন হয়। এলোমেলো হিবিজিবি কোনো কাজ আমার কাছে ভালো লাগে না, আমি নিজেও করতে পছন্দ করি না। ট্রান্সফরমারের ফিনিশিংটা অনেক সুন্দর, অনেক ভালো। এখন আইপিএসটা আমি চার্জিংয়ে দেই, দেখি আমাদের এম্পিয়ার কত ধরে। এখন যেহেতু ব্যাটারিতে চার্জ আছে, দেখেন 12.3, মানে আমার আইপিএসটা এখন ব্যাকআপ অবস্থাতে আছে। আমার এই আইপিএস দিয়ে ব্যাটারিটি ব্যাকআপ অবস্থাতে আছে, তারপরেও আইপিএসটিতে 12.3। তার মানে আমার ব্যাটারিতে এখন এই মুহূর্তে চার্জ আছে। তারপরেও আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে
দেখি আমাদের চার্জিং এম্পিয়ার কত ধরে। দেখেন এই মুহূর্তে চার্জিং এম্পিয়ার আছে, ডিসপ্লেটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, তো 12 এম্পিয়ারে চার্জ দিচ্ছে। দেখেন চার্জিং এম্পিয়ার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। দেখেন ব্যাটারি ভোল্টেজ কিন্তু উপরের দিকে উঠতেছে 13 ওয়াট। যখন এটা 14.5 উঠে যাবে সাথে সাথে ফুল চার্জ কাট করে বন্ধ হয়ে যাবে। দেখেন যত ব্যাটারি চার্জ উপরের দিকে উঠবে তত চার্জিং এম্পিয়ার কমতে থাকবে। তার কারণ হচ্ছে যদি আমাদের আইপিএসটি প্রথমত 10 এম্পিয়ারে চার্জিং ধরে, শেষ পর্যন্ত যদি 10 এম্পিয়ারই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আইপিএসটি দিয়ে ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে না। কারণ ব্যাটারি যখন ফুল চার্জের দিকে যায় তখন চার্জিং এম্পিয়ার কমাতে হয়, না কমাইলে দেখা গেছে ওই সময় চার্জিং এম্পিয়ারের প্রেসারে ব্যাটারি ফুল চার্জ কাট করে বন্ধ হয়ে যায়। তো যখন চার্জিং এম্পিয়ার কমে যাবে তখন আস্তে আস্তে ব্যাটারিটাকে ফুল চার্জ টিপ করাবে। তো দেখেন আমাদের এখানে যখন 14 ভোল্টেজ উঠে গেছে, এখন চার্জিং এম্পিয়ার আছে 8 এম্পিয়ার আছে, 8.12 মানে 8 এম্পিয়ার আছে এই মুহূর্তে। আরও চার্জিং এম্পিয়ার কমে যাবে, যখন ব্যাটারিটি একদম ফুল চার্জের কাছাকাছি যাবে তখন 6 এম্পিয়ারে চলে আসবে। যখন 6 এম্পিয়ারে চলে আসবে তখন আমাদের ব্যাটারিটি একদম সফটলি আস্তে আস্তে করে ফুল চার্জ কাট করে বন্ধ করে দিবে। তো দেখেন আমাদের আইপিএসটা এরকম কোয়ালিটি সম্পূর্ণ আইপিএস। যদি আপনাদের লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন। তো এটার বিবরণ বিস্তারিত একদম ক্লিয়ারলি আসলে এইভাবে এত বাড়াবাড়ি বলা ঠিক আমার কাছে মনে হয় না, কারণ প্রত্যেকটা ভিডিওতে যখন একই কথা বারবার বলি তখন আমার নিজের কাছেও ভালো লাগে না। তো এটার যে বিস্তারিত অন্য আরও বিভিন্ন ভিডিওতে আপলোড করা আছে, আপনাদের আরও বিস্তারিত জানতে চাইলে সেই সব ভিডিও দেখে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তো আমি এখানে তেমন বিস্তারিত দেইনি আইপিএসের, শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আপনারা বারবারই একটা কথাই বলেন যে ভাই প্রত্যেকটা ভিডিওতে আপনি মালের রেট বলে দেন না কেন। এখন ডিসক্রিপশনে যদি মালের দাম দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই মালের রেট সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা যখন ভিডিওতে মুখে বলে দেই তখন কিন্তু এই ভিডিওটা আবার ইউটিউব থেকে কেটে আবার নতুন করে এডিট করে আপলোড করলে দেখা গেছে আগের দর্শকগুলো হারিয়ে যায়। তো সেই জন্যই আমরা ভিডিওতে না দামটা বলি না। তো যদিও এই ভিডিওতে আমি আইপিএসের দামটা একদম ক্লিয়ার করে বলে দিয়েছি, তো এই দামটা সবসময় এক জায়গায় থাকবে না, কম বেশি হতে পারে। তো এই আইপিএসটা আমাদের বর্তমানে চার্জিং অবস্থাতে আছে। দেখেন চার্জিং এলইডি জ্বলছে, পাওয়ার এলইডি জ্বলছে, প্লাস আমাদের দেখেন এম্পিয়ারে দেখাচ্ছে 7 এম্পিয়ার। তো চার্জিং এম্পিয়ার কিন্তু দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ব্যাটারিটা এখন এই মুহূর্তে ফুল চার্জে আছে। তো দেখেন, তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।